ভালোই হয়েছে খান্না বাবুর কাকা আমাদের রেডিওটা ঠিক করে দিয়েছেন, নইলে আগে রেডিও থেকে এমন আওয়াজ আসতো। হ্যাঁ, এমন মনে হতো যেন রেডিও চলছে না, কেউ যেন কাপড় ধুচ্ছে। কোনো প্রশ্ন? এইসব আরজে খুব মিথ্যে বলে। এসব কেন বলছিস বড় ভাই? একজন আরজে বলল চলুন আপনার সঙ্গে কাল আবার কথা হবে। পরের দিন পার্কে গেলাম, কিন্তু আরজে দেখা করতে আসেইনি। মৃত্যু কোথাকার। আরজেরা এমনটাই বলে রে ছোট ভাই। নমস্কার দাদা ও দিদিরা, একটা গোপন কথা জানতে চান? হ্যাঁ হ্যাঁ, তাহলে যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে যান। দাঁড়া। আশেপাশের লোকজনকে তাড়িয়ে দিন। রেডিওটা নিজের কাছে নিয়ে আসুন। এবার গুপ্ত কথাটা বলো। রাজের 5 বছর বয়স হলো। কি? রাজ আমার ভাইপো, ওর বয়স 5 বছর হলো। আমি বলেছিলাম রাজের গোপন কথা বলবো। আপনার কি মনে হয়েছিল অন্য কোনো গোপন কথা? রেডিওতে ঢুকে চাটি মারবো, আর যে আর আলাদা, আর যে আলাদা হয়ে যাবে। এবার একটা টাটকা খবর শোনাচ্ছি। আজ শহরে স্টর্ম আসতে চলেছে। কি? শহরে স্টর্ম আসতে চলেছে? স্টর্ম মানে ঝড়, অর্থাৎ প্রচন্ড বৃষ্টি, মানে বন্যা, মানে ল্যান্ডস্লাইড, মানে গাছ ভাঙবে, মানে আম খেতে পারবো। যে ঝড় আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে মাথা ঘুরিয়ে দেবে। জলের স্রোতের মধ্যে আপনাদের নাকানি চোবানি খাওয়াবে। আসছে এবার স্টর্ম, আপনারা এবার প্রস্তুত তো? স্বপ্ন তো ভয়ানক হলে বাস্তবটা কি হবে? আমাদের বাড়ি ফিরে স্টর্ম আসার আগে প্রস্তুতি নিয়ে নিতে হবে। স্টর্ম এত তাড়াতাড়ি এসেও গেল, পালা। আরে এই আওয়াজটা আমার পেট থেকে আসছে। সকাল থেকে খালি আছে তো? সকাল থেকে পেট খালি, ছোট থেকে মগজ খালি, তোর কাছে ভরা কিছু আছে? লড়াই বন্ধ করো, আমি স্টর্ম হেল্পলাইন নম্বরে ভিডিও কল করছি। কি হলো, খারাপ খবর নাকি? না, এ তো আমি ট্যাবলেটের স্ক্রিনটা পরিষ্কার করছিলাম। হ্যালো হ্যালো, আমরা বিপদে পড়েছি, আপনাকে সাহায্য করতে হবে। হ্যাঁ বলুন দিদি। আমাকে দেখে দিদি মনে হচ্ছে। না দিদি তো আমি অন্য ফোনে আমার দিদিকে বলছি, এবার আপনাকে বলছি। বলুন মাসি। আমাকে মাসি বলছে। ও সরি, ওটা ঠোঁট, আমি ভেবেছিলাম লিপস্টিক লাগিয়েছেন। শহরে স্টর্ম আসতে চলেছে, আমাদের কি করা উচিত? দেখুন, সবার আগে গ্লাসে জল নিন, উল্টো হয়ে যান, মনে থাকে যেন জল যেন না পড়ে। এবার ওটা মেঝেতে ঢালুন, তারপর ঘষে 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 পরিষ্কার করুন। এর ফলে হবে কি, জামাইবাবু খুশি হবেন দিদি। এখানে স্টর্ম আসতে চলেছে আর তুমি তোমার জামাইবাবুর কথা বলছো? আরে আপনারা এসব কেন করছেন? এসব তো আমি আমার দিদিকে বলছি। আরে নিজের দিদিকে ছাড়ো আর আমাদের প্রবলেমের সলিউশন বলো। হোল্ড করো দিদি, সবার আগে বাড়ির সব জিনিস আঠা দিয়ে আটকে দাও, পেরেক দিয়ে আটকে দাও, যাতে কোনো জিনিস না পড়ে। আমার টেবিল ফ্রিজ পড়ে যাবে, মাটি ভেদ করে নিচে ঢুকে যাবে।
খান্না বাবুকে ডাকতে হবে। খালি তালি মারতে বলে, পেরেক তো কটা মারতেই পারবে। সব জিনিস আমরা আটকে দিয়েছি। খুব ভালো। এবার স্ট্রম এলেও বাড়ি যতই উড়ে যাক জিনিসপত্র উড়বে না। কি হয়েছে বাড়ি নির্লজ্জ? এত কেন চিৎকার করছো? স্টর্ম আসতে চলেছে, সেই জন্য। আমরা বাড়িকে প্রোটেক্ট করছি। ওরে ওরে ওরে, তাহলে তো আমাকেও আমার ঘরটা প্রোটেক্ট করতে হবে। তুমি তো জালের মধ্যে থাকো, তোমার বাড়ি প্রোটেক্ট করার কি দরকার? যদি স্টর্ম আসে তবে তোমার বাসা ভাঙবে নাকি? বাজে কথা বন্ধ কর। এবার মন দিয়ে শোনো, বাড়িতে যত পুরনো জামা কাপড় আছে তা এক জায়গায় করে ছিঁড়ে ফেলো। নাও, ছিঁড়ে ফেলেছি সব জামা কাপড়। আরে তোমরা ছিঁড়লে কেন জামা কাপড়? এটা তো আমি আমার দিদিকে বলছিলাম, যাতে জামাইবাবু ওকে নতুন জামা কাপড় কিনে দেয়। ওহো, কি কনফিউশন! জানি না আর কি কি করতে হবে। তুমি শুধু আমাদের সঙ্গে কথা বলতে পারবে। আচ্ছা হোল্ড করো দিদি। স্ট্রমের জন্য ড্যামস ভেঙে যেতে পারে, যার ফলে বন্যা হওয়ার সম্ভাবনা আছে। বন্যা এসে গেছে, পালা! বন্যা আসেনি, নল খোলা ছিল। কোনো প্রশ্ন? ও স্ট্রম, কাল এসো। এটা পরে স্ট্রম কালকে আসবে, তারপর পরের দিন পরে আবার পরের দিন আসবে। এমন করতে করতে স্ট্রম একদিন ইগো দেখিয়ে আশাই ছেড়ে দেবে। এমন করে যখন খান্না বাবুর ইগো হার্ট হয়নি, তখন স্ট্রম কি করে হার্ট হবে? বাড়িতে কোনো শক্ত জিনিস থাকলে তা ধরে দাঁড়িয়ে পড়ো। ও নিশ্চয়ই নিজের দিদির সঙ্গে কথা বলছে। এইবার তোমাদেরই বলছি গাধা। এই! স্ট্রম এলে গাছপালাই শুধু নয়, মাটিও কাঁপতে শুরু করে। হ্যাঁ ছোট ভাই, জমি ওপর নিচ হয়ে গেছে। আমি নিজে থেকে বেঁকে বেঁকে হাঁটছি। এই আরে গাধা, এক পায়ে স্কেচ পরে থাকলে তো টেরা বেঁকা হয়ে হাঁটবি। এই ওই মা। শ্রম এসে গেছে ভাই সব। কেমন আছো বন্ধুরা? এই হেলে দুলে কিটি নিজের বাড়ি থেকে আমাদের বাড়িতে এসেছে। আমার বুক ভীষণভাবে ধড়পড় ধড়পড় করছে। হার্ট এখানে নয়, এখানে থাকে হানি। এত দুলেছি যে বুক নিচে নেমে গেছে। স্ট্রম ভীষণ ভয়ঙ্কর হয় কিটি। এটা সেই স্ট্রম নয়, বাইরে চলো। তোমাদের বাড়ি শ্রমের জন্য নয়, এই বড় হাতির দলের এখান দিয়ে যাওয়ার জন্য নড়ছিল। তোমরা অকারণে ভয় পাচ্ছিলে। আমি ভয় পাইনি কিটি, আমি তো লাফিয়ে লাফিয়ে যোগা করছিলাম। Sorry, মানে স্কিপিং করছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি ভয় পেয়ে গেছিলাম। খুশি? তবে আজ সত্যি শ্রম আসার কথা। টিভি, ইন্টারনেট, রেডিও সব জায়গাতে শ্রম আসারই নিউজ দেখাচ্ছে। শহরে সবাই খুব এক্সাইটেড। চমৎকার চমৎকার চমৎকার! শ্রমের খবর শহরের লোকেদের পাগল বানিয়ে দিয়েছে। ভয় পাওয়ার জায়গায় আনন্দ করছে। ওহো বোকা, যে শ্রমটা আসবে সেটা ঝড় নয়, একটা মিউজিক ব্যান্ড। ওয়ার্ল্ড ফেমাস শ্রম ব্যান্ড আমাদের শহরে আসছে। দাঁড়াও, রেডিওতে তার নিউজ শোনাচ্ছি। আগে হ্যাঁ, শহরে পুরো 10 বছর পর আসতে চলেছে স্টর্ম, ওয়ার্ল্ড ফেমাস মিউজিক ব্যান্ড, যারা পা থেকে মাথার চুল পর্যন্ত কাঁপিয়ে দেবে। জমজমাট মিউজিক শুনিয়ে আপনাদের মনে সুরের তরঙ্গ তুলে দেবে। আপনারা আসতে পারবেন না স্টর্ম ব্যান্ডের কনসার্টে।
এই আর যে এতক্ষণ ব্যান্ডের কথা বলছিল। হানি, রেডিওটা আমায় একটু দে তো। হ্যাঁ? ভুল হয়ে গেছে আমাদের, যে এই রেডিওটা ঠিক করিয়েছি। এর জন্য গোটা দিন ভয় পেয়ে পালাতেই সময় পেরিয়ে গেল। কোনো প্রশ্ন? যত প্রস্তুতি আমরা স্টোর মাসার জন্য নিয়েছিলাম, অতটা প্রস্তুতি যদি কোনো বাচ্চা পড়াশোনা নিয়ে করতো তাহলে আজ ডাক্তার হয়ে যেত। এই স্ট্রং ব্যান্ড এতটাই রকিং যে নাম শুনে লোকে পাগল হয়ে যায়। ওহো, আমি ভেবেছিলাম উঠে চড়লে বোর লাগবে, কিন্তু এ তো রোলার কোস্টারের চেয়েও বেশি মজাদার। দারুণ ভালো লাগছে বন্ধুরা। জানি না উটের পিঠে লোকজন কেন অ্যামিউজমেন্ট পার্ক বসিয়ে রাখে। দারুণ মজা লাগছে। কোনো প্রশ্ন? বন্ধুরা, এখানে উটের পায়ের চিহ্ন দেখছি। মনে হচ্ছে আরো কেউ এখানে ঘুরে বেড়াচ্ছে। আরে, এটা তো এই উটটারই পায়ের চিহ্ন। আমরা ঘুরে ফিরে ওখানেই পৌঁছে গেলাম। দাঁড়িয়ে যাও উট। দারুণ মজা পেলাম, কিন্তু আমার লোমের ভেতরে অনেক বালি ঢুকে গেছে। কি বললে? বালি ঝরার নামই নিচ্ছে না। আমার সামনে বালি বললে? And his name is John Sinha. সরি, আমি যখনই বালি শুনি তখনই রেসলার হয়ে যাই রাগের মাথায়। ঠিক আছে, আমরা ওর বদলে অন্য কিছু একটা বলে দেবো। সেট। সেঠের তো নামই নেবে না। আমি কবে থেকে ওর জন্য মরুভূমিতে টুরিস্ট ঘোরাচ্ছি, কিন্তু আজ পর্যন্ত আমি কোনোদিন বিশ্রাম করার সুযোগই পাইনি। সেই জন্য বালি শুনে আমি রেগে গিয়ে রেসলার হয়ে যাই। ও, তোমার পিঠের বাইসেপ দেখে আমি ভেবেছিলাম তুমি আগে থেকেই রেসলার ছিলে। চুপ কর। তুমি তোমার সেটের ব্যাপারে কি বলছিলে? সেঠ আমাকে কোনোদিন ছুটি দেয়নি, কোনোদিন বলেনি যে যাও আজ তোমার ছুটি। সারা দিন সেঠের জন্য আমি টুরিস্ট ঘোরাই, কিন্তু আরাম করার সুযোগই পাই না। আমিও ভ্যাকেশন চাই, জীবনটা উপভোগ করতে চাই। ওর কষ্ট আমি সহ্য করতে পারছি না। মনে হচ্ছে ওর সেট ভীষণ রাগী। তোমরা কি আমাকে একটু ছুটি পেতে সাহায্য করবে প্লিজ? তুমি যখন এত পরিশ্রম করো তখন তোমার ছুটি পাওয়ারই দরকার, তাই না বানি? ঠিক আছে, আমরা করব তোমায় সাহায্য। তোমার সেট তোমার কথাও শুনবে আর তোমাকে ছুটিও দেবে। থ্যাংক ইউ, কিন্তু এটা হবে কি করে? আমরা যেরকম ভাবে বলবো তুমি সেটাই করো। কিন্তু আগে আমাদের এই গরম থেকে বাঁচাও। ওই! স্টেপ 1, প্রথমে হাতে এইভাবে জড়ো করো। আমি শেঠের কাছে রিকোয়েস্ট করব? না, হাতের মাঝখানে ত্যাগপত্র রাখো আর বলো আমি চাকরি ছেড়ে দিচ্ছি। চুপ কর গাধা। তুমি সেটের ছোট ছোট কাজগুলো করে দাও আর ওকে কিছু করতেই দিও না। তাতে সেট খুশিও হয়ে যাবে আর তোমাকে ছুটিও দিয়ে দেবে। চলো শেঠের বাড়ি। সামলে, পিছলে যেও না, সামনে ভেজা বালি আছে। And his name is John Sinha. আজ মরুভূমিতে জলের সন্ধান পাওয়া গেছে। লম্বা গাধা, টিভি রিমোটটা পাচ্ছি না রে। আমি খুঁজে এনে দিচ্ছি। হ্যাঁ, বালি থেকে জল আলাদা করা হচ্ছে। সেই জল শীঘ্রই পান করা যাবে বলে আশা করা হচ্ছে। আজকের খবর এই পর্যন্ত। চলো রিমোট খুঁজতে ওকে সাহায্য করি।
চিজ চুরি করতিস, এখন লোকেদের জিনিসও চুরি করছিস। রিমোট দে। পেয়ে গেছি শেঠ। আমি তো রিমোটটা খুঁজেই পাচ্ছিলাম না, 3 দিন ধরে একটাই চ্যানেল দেখে যাচ্ছিলাম, কিন্তু তুমি বেটা খুঁজে বের করলে। একটা কথা বলি তোমায়, তুমি না থাকলে আমার জীবনটা ডিফিকাল্ট হয়ে যায়। শেঠ আমাকে কয়েকদিন ছুটি দিন না। তোকে যদি ছুটি দিয়ে দিই তাহলে আমার অনেক লোকসান হয়ে যাবে ভাই। সেই জন্য আমি ডিসাইড করেছি যে তোকে ছুটি না দিয়ে আমার কাছেই রাখবো। দেখো, তোমার শেঠ তোমাকে আবার যাই কাজ দিক না কেন সেটা ঠিক করে করার বদলে ভুল করে করে দিও। তাতে ওনার মনে হবে যে তোমার বিশ্রামের প্রয়োজন, আর উনি তোমাকে ছুটি দিয়ে দেবে। একজন ক্যামেলকে এর থেকে ভালো সামাল দেবার প্ল্যান হতেই পারে না। এই তো তুমি এখানেই দাঁড়িয়ে আছো, আমার গাড়িটা একটু পরিষ্কার করে দাও তো ভাই। উল্টো উল্টো। এই পাথর দিয়ে নয়, কাপড় দিয়ে পরিষ্কার কর, কাপড় দিয়ে। ওরে পরিষ্কার জল দিয়ে ধো, উঠবি গাধা কোথাকার। বানি, এ তো তোর আইডিয়াকে ভুল বুঝে নিয়েছে। এবার কি করবি? গিয়ে ওকে থামাতে হবে। কোনো প্রশ্ন? আইডিয়া। উই, উই, ভীষণ ক্লান্ত লাগছে এই উটটাকে, ওর বিশ্রামের দরকার ছিল। বিশ্রাম? বিশ্রাম ও করতে পারে না, ও শুধু কাজ করবে। এই সেটের সঙ্গে উই উই করার দরকার নেই, এ তো একদম আমাদের মতো কথা কইছে। আমি নিজের গ্রাম থেকে পালিয়ে এখানে এসেছিলাম, সেই জন্য যেখানে থাকতাম সেখানকার ভাষাই বলি। কি করব, অভ্যেস তো আর ছাড়া যায় না, তাই এভাবেই কথা বলি। খুব ভালো কথা শেঠজি, কিন্তু উটটাকে তো যেতে দিন, ও ভীষণ হাঁপিয়ে গেছে। না, এখনো ওকে 2 বছর এখানে থেকে ভালো করে কাজ শিখতে হবে। 2 বছর? আচ্ছা, তো পরের প্ল্যানটাও আছে আমার কাছে। আমরা মাস্ক পরে তোমার শেঠজিকে বিরক্ত করতে আসবো, আর তারপর তুমি ওনাকে বাঁচিয়ে নিও। উনি খুশি হয়ে তোমাকে বলবে চেনে যা চাওয়ার আছে। আর তুমি ওর থেকে ছুটি চেয়ে নেবে। এমনিতে সেটের বাড়ি খুব দামি মনে হচ্ছে, কত রেট হবে? হ্যাঁ, রেট বললো? আরে দাম বলেছি ভাই, রেট। তুমি এমন ভাবে রিয়াক্ট করছো যেন বালি বলেছি। And his name is John Cena. তোমরা আমাকে মারতে এসেছো যাতে আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাই? আমি থাকতে আমার শেঠকে কেউ ছুতেও পারবে না। আরে ও গুলি চালায়নি, ঘুষি মেরেছে। ও সরি। ধিসুম ধিসুম ধিসুম। তুমি আমার সাহায্য করেছো, তোমার যা চাই আমার কাছে চেয়ে নাও। আমার কয়েকদিন ছুটি চাই। না, ছুটি তো বাবা আমি দিতে পারবো না তোমায়। শেঠকে মজা দেখাতেই হবে। শেঠজি দাঁড়ান, আপনি উৎকর্ষকে ছুটি দিতে কেন চাইছেন না?
এইভাবে যদি ও ছুটিতে চলে যায় তাহলে আমার ব্যবসা তো লাটে উঠে যাবে গো। আমি ওকে কোথাও যেতে দেব না। এবার থেকে তো সানডেও ডাবল শিফট করতে হবে ওকে। ব্যাস অনেক হয়েছে, ছুটি যাওয়ার প্ল্যান এবার ক্যান্সেল। আমরা ওকে নিয়ে যাচ্ছি, চলো উৎকর্ষ। অত সহজ নয় বাবা, এক্ষুনি তোমাদের মজা দেখাচ্ছি আমি। আরে ওদের পিটিয়ে আমার উটটাকে নিয়ে এসো তোমরা। আরে আপনার পিঠে দাগ লেগেছে, আসুন আমি পরিষ্কার করে দিচ্ছি। চল আমার সাথে। না, ও আপনার সঙ্গে যাবে না। আরে ও আমার উট আমার সঙ্গেই যাবে। আপনার উট ছুটি কাটাতে যাবে। এইটুকুতেই হাঁপিয়ে গেলে? আরে উটটা দিনরাত কত পরিশ্রম করে, আর ওকে ছুটি পর্যন্ত দাও না, কোনো প্রশ্ন? তোমরা সবাই আমার চোখ খুলে দিলে গো। সাবাস। আমি বেশি টাকা কামানোর জন্য উটের সুযোগ নিয়েছি, আমায় ক্ষমা করে দাও তোমরা। এবার বুঝেছে কত ধানে কত চাল। যত ছুটি দরকার তুমি নিয়ে নাও। আমি বুঝতে পেরেছি যে এত পরিশ্রম করে তার অনেক ছুটিও দরকার। আমি তোমার ছুটি মঞ্জুর করলাম। থ্যাংক ইউ, তোমরা চারজন মিলে আমাকে ছুটি পাইয়ে দিয়েছো আর আমার চাকরিটাও বেঁচে গেল। আমি জানি না কি ভাষায় তোমাদের ধন্যবাদ জানাবো। আমাদের এই বালির জায়গা থেকে বের করে বালি বললে? And his name is